আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে আছি রহমানিয়া ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড ট্রেড সেন্টারে, যেখানে আমাদের এলেক ইঞ্জিনিয়ারিংয়ের ডেলিগেটটি চলমান রয়েছে। আমি ঠিক এই সেন্টারটিতে আছি। তো বিগত দিন আমাদের যে ইন্টারভিউগুলো চলছিল সেটা ছিল একমাত্র সিভিল কনস্ট্রাকশনে। আগামী দিন 21 জুন 2026 থেকে আমাদের এমইপি প্রজেক্টের যেই কাজগুলা, যেমন হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ডাক্ট, টাইলস মেশন, এই ক্যাটাগরিগুলো চলবে। এটা এলেক এরিয়ার একটা অঙ্গ প্রতিষ্ঠান এলএমকো। ওই প্রজেক্টের জন্য মূলত হচ্ছে ওই কোম্পানির জন্য ওনারা হচ্ছে এই লোকগুলো নিয়ে যাবে। তো আমাদের যেই ক্যাটাগরিগুলো রয়েছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ডাক্ট, টাইলস মেশন, এগুলার প্রত্যেকটারই যে স্যালারি রেঞ্জ ওনারা দিয়েছে 850 দেরহাম থেকে 1300 দেরহাম পর্যন্ত। প্লাম্বার এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে ডাক্ট, এই তিনটারই কিন্তু সেম স্যালারি রয়েছে এবং এর বাইরে কিন্তু ফুড অ্যালাউন্স রয়েছে প্রত্যেকটা ট্রেডেরই। তো যারা ইলেকট্রিশিয়ানে ইন্টারভিউ দিবেন বা প্লাম্বারে ইন্টারভিউ দিবেন, যারা ডাক্টে ইন্টারভিউ দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের অন্তত পক্ষে 3 থেকে 5 বছরের একটা অভিজ্ঞতা থাকা লাগবে। দেশে কিংবা বিদেশে যদি আপনি কাজ করে থাকেন, আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে অবশ্যই আপনি এগুলো সাথে করে নিয়ে আসবেন। শুধুমাত্র টাইলস মেশন ক্যাটাগরির যে স্যালারিটা, এটা একটু বেশি, 925 দেরহাম থেকে এটা 1300 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু আপনার ওনারা গ্রেডিং করে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। কেউ যদি এ গ্রেড পায় সেক্ষেত্রে তার 1111 হওয়ার সম্ভাবনা থাকে, কেউ বি গ্রেড পাইলে আরও 50 দেরহাম কম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে কিন্তু গ্রেডিং ওয়াইজ স্যালারিটা করতেছে। তো যারা এই তিনটা ক্যাটাগরিতে কাজ জানেন তারা সরাসরি আমাদের এখানে ডেলিগেট দিতে আসতে পারেন। আগামী 25 তারিখ, 21 থেকে শুরু হবে, এটা 25 তারিখ পর্যন্ত এটা টানা কিন্তু চলমান থাকবে প্রত্যেকটা ট্রেডেই। তো যারা বিশেষ করে ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, তাদের যদি ডকুমেন্ট থাকে এগুলো অবশ্যই অবশ্যই সাথে নিয়ে আসবেন। প্লাম্বারের কাজ জানেন বা 5 ফিটারের কাজ জানেন, এখানে কিন্তু প্লাম্বারের চেয়ে 5 ফিটারের ক্যাটাগরিটা সবচেয়ে বেশি। 5 ফিটারটা ওনারা নিয়ে যাবে। আর ইলেকট্রিশিয়ান তো মানে আরও বেশি, এর চেয়ে 3 গুণ বেশি হবে ওনাদের কোয়ান্টিটি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সেকশন, যেখানে আপনারা ইন্টারভিউ ফেস করবেন আমাদের রহমানিয়া ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড ট্রেড সেন্টারে। তো ইলেকট্রিক্যালে যারা ইন্টারভিউ দিবেন, প্রথমে আমি সবগুলো ট্রেড তো আসলে ওইভাবে দেখানো সম্ভব না, ইলেকট্রিক্যালটা জাস্ট একটু ধারণা দেয়। এটাতে সবচেয়ে বেশি কোয়ান্টিটি হচ্ছে এটাতে। তো ইলেকট্রিশিয়ানে যারা আসলে ইন্টারভিউ দিবেন, নর্মালি যে কোশ্চেনগুলো আসলে ধরা হয়, বিশেষ করে এরকম 5-7টা কোশ্চেন কিন্তু আপনাকে কমন ধরবে, যে আপনি একটা সুইচ বোর্ড আপনি কতটুকু উচ্চতায় সেট করা লাগতে পারে, এবং একটা পাওয়ার পয়েন্টে কোন সাইজের কেবল আসতে পারে, বা একটা পাওয়ার পয়েন্ট কোথায় সেট করা লাগতে পারে, এবং ছাদে যে আপনারা ওয়্যারিংটা করেন বা কেবল টানেন বা পাইপ ফেলেন, এগুলার মেজারমেন্টগুলো, পাইপ থেকে শুরু করে কেবলের যে মেজারমেন্টগুলো আরএম এর হিসাবে কিন্তু এখানে বলা লাগবে, যে এটা কত আরএম দিয়ে তার টানে, সুইচ বোর্ডের জন্য কত আরএম, পাওয়ার পয়েন্টের জন্য কত আরএম, এবং ডিবি বোর্ডে কতটুকু লোডের জন্য কোন সাইজের তার আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ধরবে, এবং আপনারা চেষ্টা করবেন মিলিমিটার সেন্টিমিটারে মেজারমেন্টগুলো ধারণা নিয়ে আসার জন্য। এবং হচ্ছে আমার যেই সুইচ ইউজ করি, আমরা যে সুইচ ইউজ করি, তারপর হচ্ছে আপনার এরকম পাওয়ার পয়েন্ট ইউজ করি, এগুলার এম্পিয়ার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যদি আপনি এগুলা ধারণা রাখেন, দেখা গেছে অনেকে এরকম পাওয়ার পয়েন্ট লাগাচ্ছে 5 বছর ধরে, কিন্তু এটা কত এম্পিয়ারের পাওয়ার পয়েন্ট সেটা জানে না। তো এগুলো আপনারা জানবেন, একটা সুইচ লাগাচ্ছে, এমকে সুইচ লাগাচ্ছে, সেটা কত এম্পিয়ারের সুইচ এটা সে জানে না। এই সুইচটা কতটুকু উপরে সেট করতে হবে, বসাতে হবে, এটা সে জানে না। খালি এসে ওই যে ইটের হিসাবে বলে যাবে আমি 17 ইট 18 ইট উপরে লাগাইছি, মেজারমেন্ট জানি না। এটা অবশ্যই অবশ্যই আপনাকে জানা লাগবে। আমি এখন প্লাম্বিং সেকশনটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্লাম্বিং সেকশন, যেখানে হচ্ছে আমাদের প্লাম্বার এবং হচ্ছে 5 ফিটারের ইন্টারভিউগুলো এখানে হয়ে থাকে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের ইয়াসিন ভাই, উনি হচ্ছে এখানকার ইনস্ট্রাক্টর। উনি ইন্টারভিউ বোর্ডে কিন্তু এখানে থাকবে ইন্টারভিউর সময়। তো আমি ওনার কাছ থেকে আসলে জানবো যে আসলে যেই 5-7টা কমন কোশ্চেন যেগুলো আসলে প্লাম্বার 5 ফিটারদের ধরা হয় বা যে কাজগুলো দেখা হয় এগুলো সম্পর্কে। ইয়াসিন ভাই, আপনি যদি বলতেন আর কি, যে যারা ইন্টারভিউ দিবে তারা যাতে আসলে বুঝতে পারে, সহজ হয় তাদের জন্য আর কি, কোন কোন জিনিসগুলো মূলত আসলে ধরা হয় ইন্টারভিউতে। আসলে আমাদের এখানে ইন্টারভিউ যেটা হবে, একটা হচ্ছে পাইপ পিটার আর একটা হচ্ছে প্লাম্বার। প্লাম্বার, হ্যাঁ। পাইপ পিটার সম্বন্ধে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পাইপ পিটার। যেমন এখানে প্রথমত হচ্ছে পাইপের ধায়া, পাইপে একটা টেকনিশিয়ান পাইপ বুঝে কিনা। যেমন সর্বনিম্ন 1 ইঞ্চি থেকে, সর্বনিম্ন 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি পাইপ নেই। 3 ইঞ্চি যদি পাইপ এভেলেবল ইউজ না, 2 ইঞ্চি আর 4 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। মানে হচ্ছে পাইপের যে মুখটা আর কি, ডায়ামিটারটা আর কি, হ্যাঁ, মেজারমেন্টটা, আপনার পাইপের সাইজটা আপনাকে জানা লাগবে, যে ডায়াটা এটা কি 2, 4, 6 এরকম 8, 10 যাই হোক না কেন, এটা 100%ই আপনাকে জানা লাগবে যে কোন সাইজের
গুলা দিয়ে হচ্ছে পাইপ ফিটারের কাজগুলো করা হয়। পাইপ কোন জায়গায় কোন সাইজের পাইপ ইউজ হয় এবং পাইপের ম্যাক্সিমাম পাইপের জয়েন্ট। আপনি একটা ধারণা দেন তো যে আসলে কোন কোন সাইজের পাইপগুলো কোথায় ইউজ হয়, তাহলে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য তো উপকার হবে এটা। যেমন যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল যে মেইন লাইন, যদি মেইন লাইন আমরা 2 ইঞ্চি ইউজ করি, তাহলে Industrial main আমার line হ্যাঁ যে ডেলিভারি লাইনগুলো হবে 1 ইঞ্চি। যদি পাইপ ওখানে মেইন লাইন 4 ইঞ্চি ইউজ করি, তাহলে সেখানে যে ডেলিভারি লাইনগুলো হবে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। পাইপের ডায়ের উপর ক্রমান্বয়ে বড় থেকে ছোটোর দিকে রেডিউস হয়ে আসবে। হ্যাঁ, রেডিউস আসবে। প্লাস পাইপের যে জয়েন্টগুলো, যেমন যদি জিএফএফ ইউজ করে তাহলে হচ্ছে থ্রেড জয়েন্ট। আর কোন কাজগুলো নরমালি ডেলিগেট বিশেষ করে ধরে? মেজারমেন্ট তো আপনাদের আছে, মেজারমেন্ট তো মাস্ট ধরবেই। মেজারমেন্টটা হচ্ছে ম্যান্ডেটরি সবার জন্য। বিশেষ করে এটা কিন্তু সেন্টিমিটার মিলিমিটারের মাপে ধরবে, যেহেতু বাইরের কাজ, এটা কিন্তু লোকাল কাজ না যে আপনি ইনসিপিটে কাজ করবেন, ওখানে মিলিমিটার সেন্টিমিটারটা আপনাকে জানতে হবে। তারপরে কোন জিনিসগুলো, ওরা কি টুলস ফিটিংস এগুলা সম্পর্কে? টুলস তো মাস্ট ধরবেই। এখানে মূল যে পয়েন্ট হচ্ছে পাইপের জয়েন্ট কিভাবে দেওয়া হয়, যেহেতু এখানে পাইপ পিটার প্লাম্বার না, এখানে মূলত অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে পাইপ পিটার জয়েন্টটা, যে আমরা পাইপের জয়েন্ট কিভাবে দেব। কি ওরা থ্রেড করে দিবে না? না, থ্রেড তো টেকনিশিয়ানদেরই আগে থেকে করা থাকে। টেকনিশিয়ান, যদি আমরা জিএফএফ ইউজ করি তাহলে টেকনিশিয়ানদের থ্রেড করতে হবে। যে ডাইস আছে ডাইস দিয়ে থ্রেড করতে হবে, যেমন জিএফএফ থ্রেড জয়েন করতে হবে। এই থ্রেড কি ওদের করা লাগবে আসলে এখানে ইন্টারভিউতে? এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি পাইপ ফিটারের জন্য কি না পাইপ প্লাম্বারের পিটারের জন্য? উপর যদি জিএফএফ ইউজ করে তাহলে জিএফএফ। বিদেশ হচ্ছে অ্যাকচুয়াল পিপিআর পাইপ। পিপিআর পাইপটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক হিট জয়েন্ট। ইলেকট্রিক হিট পাইপ ইনসাইড, পাইপ আউটসাইড, ফিটিং ইনসাইড, এবং পাইপ ফিটারের তো পিপিআর হ্যাঁ পিপিআর। পাইপ ফিটারও যারা কাজ করবেন এবং প্লাম্বারও যারা কাজ করবেন, এরকম থ্রেড করে যে থ্রেড টেপ দিয়ে জয়েন করুন, ব্যাপারটা এরকম না। পিপিআর, হ্যাঁ, যারা বাইরে কাজ করছেন তারা জানবেন। পিপিআর যে পাইপগুলা একটু আমি দেখাই। হ্যাঁ, এই হচ্ছে এই পাইপ, এটা হচ্ছে মেশিন দিয়ে হিট করে হচ্ছে জয়েন করতে হয়, তাই তো এসেন ভাই? পাইপ অর ফিটিং, পাইপের আউটসাইড, ফিটিং ইনসাইড, ইলেকট্রিক মেশিনের সাহায্যে হিট করে পিপিআর পাইপে জয়েন দেওয়া হয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল পিপিআর পাইপ ইলেকট্রিক হিট জয়েন্ট। আর থ্রেড পাইপ এক্সট্রা থিকনেস, ওটা হচ্ছে থ্রেড জয়েন্ট। মানে পিপিআরটা আপনাদেরকে কমন ধরবেই, যেহেতু ওদের কাজ হচ্ছে পিপিআর এর কাজ। পিপিআর এর কাজ কেউ না জানলে হয়তো বা এখানে ওদের সম্ভাবনা খুবই কম থাকবে নেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা হচ্ছে এটা মাথায় রাখবেন আর কি। প্রত্যেকটা পিপিআর ফিটিং যে এমনিতে আমাদের তো টুলস ফিটিংস এগুলোর নাম তো জানতে হবে। এগুলো একদম প্রাইমারি স্টেজের পরীক্ষা আর কি, যে টুলস ফিটিংস, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। আর কি ধরনের প্র্যাকটিক্যাল ওরা নিতে পারে মূলত? মেজারমেন্ট দেখবে, ড্রয়িং দেখবে, একটা টেকনিশিয়ান পাইপ ফিটার ড্রয়িং বুঝে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্রয়িংটা কিন্তু মাস্ট। যে পাইপ আপনি ড্রয়িংয়ে বুঝলেন না, তাহলে আপনি পাইপের কাজটা করবেন কিভাবে? কারণ আপনাকে ফোরম্যান বা সুপারভাইজার যারা আছে তারা কিন্তু আপনাকে ড্রয়িং দিয়ে বুঝিয়ে চলে যাবে, তারপরে ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনি কাজ করবেন। তো মূলত এই বিষয়গুলোই তো মূলত মুখ্য বিষয়। তো ইয়াসিন ভাই, ধন্যবাদ। ওকে ভাই, থ্যাঙ্কস।